আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনারা আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করছি। আমি অরুণোদয় মিটিংয়ে যাওয়ার জন্য রেডি হইতেছি, মুখ হাত ধুইতেছি। দেখতেছেন আমি এখন তাড়াহুড়ো করে ড্রেস থেকে কাপড়টা বাইর করছি। মনে একটু এক্সাইটমেন্ট আছে। আজকে ভাবলাম একটু বাইরে যাইতে আমার মেয়েরে তার বাবার কাছে রাখিয়ে যাই, আর তাই আমি কাপড় চোপড়টা লাগাইতাম রেডি হইয়ার। আমি কাপড় লাগাই দিছি আর চুলটা আসিলাম চিরুনি তো কে পাইছি না, তে হাত দিয়া আসলে লিখি। এটা আমার মাথায় দিই সাদা সাদা চুল, একটা আমার সুটোতে টেপ হয়। এখন আমি ক্রিমটা মাখিয়া, এটা হলো ল্যাকমি সিসি ক্রিম। এটা বেশিরভাগ লাগাইও না আমি। এখন আমি রেডি। এখন আমি দেখো রাস্তার দিকে যাই, আর আমি আর আমার জাল আর আমার জালার ছেলে কে ছোটো। আমি একটু হাঁটিয়া যাই, আর আমরা বাড়ির থেকে বেশি দূরে নাই। ধরো বাড়ির পরিবেশটা কীরকম। এখানে আমি আইছি, তারপরে যে বাড়িতে মিটিং মানে ফুল গাছটা, আরও দেখো আমি কিন্তু ফটো উঠাইতেছি। আমরা সব অরুণোদয় মিটিংয়ে প্রত্যেক মাসের রবিবারে যাওয়া লাগে। আমি সবার ভিডিও করতেছি। এই ধরনের জায়গা আসলে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। অরুণোদয় মিটিংয়ে কত মানুষ ভীষণ। বাইরে বাড়িয়ে রাস্তার মাঝেও ফটো তোলা হয়েছে। এই দেখো আমরা এখানে তো এখন MLA বুথ, তে বুটর অ্যালাউন্স করা হওয়ার। তো এইটা যে একটা গাড়ি যার, এটা হাতের। আমরা এখানে 9 তারিখ, এপ্রিলের 9 তারিখ MLA বুথ। তো বন্ধুরা, আমি এখন বাড়িতে চলে আসছি। বাইরে ঘোরাঘুরি শেষ, এখন আবার নিজের কাজে ফিরত হবে। এই দেখো আমি এখন মাছটা বাকলটার কি মশলায়ও মানে যে হয়ে দিয়েছে, কিছু কিছু রয়েছে, এটা আমি এখন পালাইয়ার। এটা এখন তার সুর বললো আর তাকালাইয়ার। এখন আমি মাছটা কাটাকাটি করতেছি। তার মাঝে দিয়ে আজকে একটা বাস্তব কথা বলবো। এই কথা অনেকে জানে, কিন্তু কেউ সহজে বলতে চায় না। স্বামীর টাকা পয়সা না থাকলে অনেক সময় সেই স্বামীর নিজের বাড়িতেই তার দাম থাকে না। একটা ছেলে ছোটোবেলা থেকে বড় হয়, স্বপ্ন দেখে সে ভাবে একদিন নিজের সংসার করব, সবাইকে নিয়ে ভালো থাকবো। কিন্তু জীবন সবসময় আমাদের মতো চলে না। যখন সেই ছেলেটা টাকা ইনকাম করতে পারে না বা কষ্টে দিন চলে, তখন আস্তে আস্তে তার অবস্থান বদলাতে শুরু করে। আগে যে ভাই বোন হাসি মুখে কথা বলতো, এখন তারা আগের মতো কথা বলে না। আগে যে সম্মান ছিল, এখন সেটা কমে যায়। কথায় কথায় কোটা, কী করছো জীবনে, কিছুই তো করতে পারো না। এই কথাগুলি বাইরে থেকে ছোট লাগে, কিন্তু ভিতরে ভিতরে একটা মানুষও ভেঙে দেয়। আর সেই ছেলেটার স্ত্রী, তার কথা তো কেউ ভাবে না।
সে তো নিজের ঘর ছেড়ে এই বাড়িতে এসেছে, কিন্তু স্বামীর অবস্থা খারাপ হলে তার মূল্য কমে যায়। কেউ তাকে গুরুত্ব দেয় না, তার কথা কেউ শুনতে চায় না। সে রান্না করে, ঘর সামলায়, সব কাজ করে, তবুও তার কদর নাই। মেয়েটা চুপ করে থাকে, কারণ সে জানে বললে ঝগড়া হবে, না বললে কষ্ট থাকবে। সে রাতে চুপচাপ ভাবে, আমি কি কোনো দাম নাই? আমি কি শুধু টাকার উপর নির্ভর? তার চোখের পানি আসে, কিন্তু সেও কাউকে দেখায় না। আর সেই স্বামী, সে বাইরে থেকে শক্ত থাকে, কিন্তু ভিতরে ভিতরে সেও অনেক কষ্ট পায়। সে ভাবে, আমি চেষ্টা তো করতেছি, কিন্তু কেউ বুঝে না। সে চায় তার স্ত্রীকে ভালো রাখতে, কিন্তু পরিস্থিতি তাকে দেয় না। সমাজের বাস্তবতা, এই সমাজটা অনেক সময় মানুষের মন দেখে না, শুধু টাকা দেখে। যার টাকা আছে তার ভুলও ঠিক হয়ে যায়, আর যার টাকা নাই তার ঠিকও ভুল হয়ে যায়। কিন্তু একটা কথা মনে রাখা দরকার, টাকা আজ আছে কাল নাই, কিন্তু সম্মান থাকলে মানুষ বেঁচে থাকে। একটা সংসার টিকে থাকে ভালোবাসা, সম্মানে, বোঝাপড়ায়। টাকা দিয়ে সব কিছু কিনা যায় না, শান্তি কিনা যায় না, সম্মান কিনা যায় না, ভালোবাসাও কিনা যায় না। মেয়েদের শক্তি, একটা মেয়ে যদি চায়, সে একটা ভাঙ্গা সংসারও ঠিক রাখতে পারে। সে কষ্ট সহ্য করে, হাসি মুখে সব সামলায়, কিন্তু তাকে যদি সম্মান না দেওয়া হয়, তাহলে সে ভিতরে ভিতরে একদিন ভেঙে পড়ে। তাই আমাদের বদলাতে হবে, মানুষের টাকায় না, মানুষের তার মন দিয়ে বিচার করতে হবে। স্বামী যদি গরিব হয় তাই বলে সে খারাপ না, আর স্ত্রী যদি গরিব ঘর থেকে আসে তাই বলে তার মূল্য কমে না। তাই বলি, কারো টাকার জন্য তাকে ছোট করো না। আজ যার নাই কাল তার হতে পারে। আর একটা মানুষের পাশে দাঁড়ানো আসল বড় ব্যাপার। আর সম্মান আর ভালোবাসা থাকলে গরিব সংসারও সুখে থাকে, আর এগুলো না থাকলে ধনী সংসারও শান্তি নাই। আমাদের জীবনে এত টেনশন, কিন্তু এমন একটা সময় যদি নিজের জন্য নেওয়া যায়, অনেক ভালো লাগে। তো বন্ধুরা, আমি এখন মাছটা ভালো করে পরিষ্কার করছি, তারপর সবজি কাটতেছি। আজকে আমি চিচিঙ্গা, রামাস, আলু আর কোয়াশ দিয়ে মাছ দিয়ে রান্না করবো। এখন আমার গ্যাসটা খাটিয়ার সব কাটাকাটি রেডি করে, তারপরে গ্যাস চুলাতে আগুন ধরাইনি। চুলাতে হয়তো আমি চুলাতে রান্ধি না, গ্যাসে রান্ধি। আমরা এখানে চুলাতে রান্নার কোনো সুযোগ নাই, বানাইমু পাকঘরটা। এখন আমি রসুনটা চলাইয়া সবজিটা আমার ধোয়া ধুই শেষ। এখন মাছটা বানাইয়া আগে একবার ধুইছিলাম, এখন ফ্রিজে রাখি দিয়েছিলাম। এটা ফ্রিজের আমি ধোয়া ধুই করি, আর কতটা রান্ধি মা কতটা ফ্রিজে রাখি দিব। আর আমার বাচ্চা একদিন হয়েছে মাছ নাই, তার খানিও বন্ধ হয়ে গেছে গা। তার মাছটা খাওয়াই না, আছে ছোটো বসা লাগে যাব। তা সবজির লগে মাছটা দিই, সবজিটা আর কি মজা হয়, মাছটা দিলে একটাও খায়। আর মাছও হলুদ গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছি। এখন মাছটা বাজিত ফেলাই দিলাম। আমার রান্নাটা দেখবা, স্কিপ করবা না। আমার ভিডিওটা ভালোভাবে হয়নি, ভালোভাবে সুন্দরও হয় না। যদি হয়তো আমার কমেন্টে জানাবে আমার ভিডিওটা হয়নি। এখন আমি তেলে পেঁয়াজটা দিয়ে দিছি। রান্না সবজিটা দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে গুঁড়িয়ে দিয়ে দিই। খাঁচা সবজি তো লবণ দিলে তার পানিটা বাড়ায়। খাঁচা সবজি বেশি বাজা সাজা হইল না, শিরা দিলে আর পাওয়া যায় না, পাতলা জায়গা। মাছটা আমার বাজি শেষ। এখন দুইটা পিস রয়েছে, এটা বাজি করে লিখব। আমি এটাতে এখন হলদি গুঁড়া,
দিয়ে দিলাম আর মরিচ গুঁড়া। আমরা তো দেখা সামান্য সবজি, আমরা 2 জন মানুষ, তো 2 খাওয়ার পরে আর খাওয়া যায় না, এটা আমরা ফালানি লাগে। এখন এটা আমি ভাজি সাজি করে দিয়েছি, এখন জলটা দিয়া নাড়িয়া নাড়াচাড়া করে ঘুরে নিব। দেখেন রান্নাটা আস্তে আস্তে কত সুন্দর হইতেছে। এই ধরনের গরু রান্নার টেস্ট আলাদা হয়। তো বন্ধুরা, আজকের দিনটা আমার এভাবেই কাটলো। সকালে রেডি হইলাম, মিটিংয়ে গেলাম, একটু ঘুরলাম, তারপর আবার বাড়িতে আইয়া রান্না বান্না করলাম। এইটাই আমাদের লাইফ, ছোটো ছোটো খুশির মধ্যে দিন কেটে যায়। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাইবেন কেমন লাগলো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ, আবার দেখা হবে পরের ভিডিওতে।